বুজং বাজং মানি না, আইসা গেছি যমুনা, বুজং বাজং মানি না। আমাদের দ্বিতীয় দিনের দাবি ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মৌলিক সুবিধাগুলো সেগুলো দিতে হবে এবং আবাসিক সংকটের একটা সমাধান করতে হবে। এই প্রেক্ষিতে আমরা 3 দফা দাবিতে আমাদের আন্দোলন শুরু করি। আমাদের দাবিগুলো ছিল আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থ বছরের থেকে কার্যকর করতে হবে। দ্বিতীয় দাবিটি ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটে কাটছাট না করে অনুমোদন করতে হবে। 3 নম্বর দাবিটি ছিল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো হলো আমাদের মৌলিক দাবি। আর 2005 থেকে নিয়ে আজ পর্যন্ত বিগত 20 বছরে আমরা শুধু আশ্বাসের মূলা দেখেছি, কিন্তু আমাদের আশ্বাস এখন পর্যন্ত বাস্তবায়ন হয় না। তাই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিবার থেকে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর কোনো আশ্বাসে বিশ্বাস করে না। আমরা যমুনাতে এসেছি, আমরা দাবি আদায় করে নিয়ে যাব। সুতরাং অন্তর্বর্তী সরকারকে আমরা এই উদ্দেশ্য করে বলবো, আমাদের রক্তের উপর ভিত্তি করে আপনারা আজকে ক্ষমতায় বসেছেন। আমাদের যে মৌলিক দাবি, শিক্ষার্থীর যে মৌলিক দাবি, সেগুলো আপনারা আমাদেরকে দিবেন, এই বিশ্বাসে আমরা এসেছি। কিছুদিন আগেও এখানে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে যারা আসছিল তাদেরকে কেউ কোনো কিছু করেনি, কিন্তু আমাদেরকে দেখলাম আমাদের ছাত্রদেরকে বাধা দেওয়া হয়েছে। পুলিশ আমাদের ছাত্রদেরকে বাধা দিয়েছে, আমাদের টিচারদেরকে আঘাত করেছে। তো এত কিছু হয়ে গেল, তারপরেও এখন অবধি আমরা কোনো ফলাফল পাইনি। কিংবা আমাদের যে একটা ছেলে যে একটা বোতল নিক্ষেপ ঘটনার কারণে এত সমালোচনা এসেছিল, সে বোতলটা ইচ্ছা করে নিক্ষেপ করেনি, তারপরেও আমরা দেখলাম যে তাকে পুলিশে ধরে নিয়ে যাওয়া হলো। কেন পুলিশে ধরে নিয়ে যাওয়া হলো? আমাদেরকে এর জবাব দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এর কোনো সলিউশন পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা থেকে যাব না।